আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আলহামদুলিল্লাহ। সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, যারা আমরা আলিয়া মাদ্রাসা কিংবা কওমি মাদ্রাসায় পড়াশোনা করি, দাখিল ষষ্ঠ শ্রেণী থেকে আলিম শ্রেণী কিংবা ফাজিল কামিল অর্থাৎ মাদ্রাসা শিক্ষা জীবনের গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে তাহকিক। এই তাহকিক শিখতে গিয়ে অনেকে জ্বরে যায়। কিভাবে সহজভাবে তাহকিকটা শেখা যায় এবং দীর্ঘস্থায়ী করা যায় সে বিষয়ে আমি ধারাবাহিকভাবে ক্লাস দেওয়ার জন্য চেষ্টা করব। তার আগে জানতে হবে তাহকিক করার কি কি সহজ পদ্ধতি আছে। তার জন্য আজকে আমি তাহকিক করার সহজ পদ্ধতির যে প্রথম ধাপ সেটা নিয়ে আলোচনা করব। আমরা জানি তাহকিক হচ্ছে শব্দ বিশ্লেষণ, শাব্দিক বিশ্লেষণ। শব্দ তথা পদ বা কালেমা তিন প্রকার। এর মাঝে হরফের যেহেতু তার নিজস্ব অর্থ নাই কিংবা কোনো কাজ বা কালের সাথে সম্পৃক্ত না, তাই আমাদেরকে জানতে হবে তাহকিক হবে হরফের নয়, বরং ইসিম আর ফাইলের। আমরা জানবো ইসিমের তাহকিক করার জন্য কি কি বিষয় দরকার। তাহলে আমরা আজকে দেখব ইসিমের তাহকিক করার জন্য কি কি বিষয় দরকার। ইসিমের তাহকিক করার জন্য মোটামুটি 4টা বিষয় হলেই যথেষ্ট। এর মধ্যে এক নম্বর হচ্ছে লাফজ। লাফজ মানে শব্দ। এই শব্দটা কি ইসিম কিনা এটা আইডেন্টিফাই করা। ইসিম আইডেন্টিফাই করার পরে করণীয় হচ্ছে ইসিমটা কোন প্রকারের, সেটা ইসমে জামেদ নাকি ইসমে মাজদার নাকি ইসমে মুশতাক। তো আমাদের প্রথম কাজ হচ্ছে লাফজ নির্ণয় করা। যেমন একটা শব্দ নিলাম আমরা কলামুন। আমাদেরকে জানতে হবে এই শব্দটা ইসিম কিনা। ইসিম জানার জন্য সর্বপ্রথমে আমাকে জানতে হবে ইসিমের আলামত কি কি। এই শব্দের মধ্যে ইসিমের অন্যতম আলামত হচ্ছে, বিশেষ আলামত হচ্ছে শব্দের শেষে তানবিন হওয়া। তাহলে আমরা ধরে নিলাম শব্দটি কি ইসিম। ইসিম এটা কোন প্রকারের ইসিম? ইসিমের প্রকারগুলো হচ্ছে ইসমে জামেদ, ইসমে মাজদার, ইসমে মুশতাক। আমি ইসমে জামেদ, ইসমে মাজদার এবং ইসমে মুশতাক নিয়ে আলাদা ভিডিও করবো ইনশাআল্লাহ। আজকে আমি শুধুই মাত্র এটুকু ধারণা দিতে চাই কলামুন শব্দটি হচ্ছে ইসমে জামেদ। তাহলে আমরা লাস্ট যেহেতু ইসিম কিনা এটা আইডেন্টিফাই করা, সেহেতু আমরা এখানে লিখতে পারি লাস্ট শব্দটি ইসিম এবং ইসমের অন্যতম প্রকার ইসমে জামেদ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই পর্যায়ে আমরা জানবো, আমি দ্বিতীয় স্টেপ দিয়েছি আদাত অর্থাৎ বচন নাম্বার। এটা কোন বচন? শব্দটা যদি আমাকে দেখতে হবে এটা কি ওয়াহেদ নাকি তাসনিয়া নাকি জামা। যদি আমি দেখি এখানে শব্দটা ওয়াহেদ আছে তাহলে আমরা এখানে ওয়াহেদ উল্লেখ করবো। যদি দেখি তাসনিয়া কিংবা জামা আছে সেটা উল্লেখ করবো। আমরা দেখতে পাচ্ছি কলামুন শব্দটি এক বচন তথা ওয়াহেদ। তাহলে আমরা লিখতে পারি এখানে ওয়াহিদুন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এখানে লিখলাম যেহেতু শব্দটা কলামুন শব্দটি এক বচন ওয়াহিদ, আমরা ওয়াহিদ দিলাম। তারপর এখানে একটা স্টেপ দেখতে পাচ্ছি ফাঁকা। এখানে আমরা কি লিখতে পারি, যেহেতু এই শব্দটা ওয়াহিদ লিখেছি তাহলে এই শব্দটা আমরা আমাদের জমা উল্লেখ করতে হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি জমা। কলামুন শব্দের জমা হচ্ছে আকলাম। তাহলে আমরা এখানে লিখলাম আকলামুন। যেহেতু আমাদের আরেকটা স্টেপ বাকি আছে মানা, এখানে আমরা অর্থটা লিখে দিলে হচ্ছে কলামুন মানে কলম বা একটি কলম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ধন্যবাদ সাথে থাকার জন্য।